নমস্কার। আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ব্লগটা না আমি আগের দিন রাত্রেবেলা থেকে স্টার্ট করলাম। প্রিয়াংশুর বাবা বাড়ি ফিরে গেছে, একটু রাত হয়েছিল। আর না তর্স হইল না যে জিনিসটা কি দেখবো, মানে কি মানে তো জানি, কিন্তু কেমন হয়েছে সেটা তো দেখা দরকার। আর জানেন, সত্যি কথা বলতে গেলে এই জিনিসটার পেছনে না একটা গল্প আছে। গল্প মানে বহু দিনের মানুষের প্রত্যেকের শখ আশা থাকে, তো এই মানুষটা বহু আশা নিয়ে এটা মানে নেবে বলে চিন্তা করেছিল। তার কারণ হচ্ছে মানে এতটাই দায়িত্ব থাকে পরিবারের প্রতি। আমরা ভাবি একটা মেয়েরই না, একটা নারী জাতেরই দায়িত্ব থাকে সন্তান মানুষ করা, পরিবারকে দেখাশোনা করা, সবার দেখাশোনা করা, রান্না করা, খাওয়ানো, বড় করে তোলা, সবাইকে তারই দায়িত্ব থাকে। সেই তার শখটা পূরণ করতে পারে না, সে নিজের জিনিসটা করতে পারে না। কিন্তু তা সম্পূর্ণ নয়, এটার উল্টোও হতে পারে। একটা পুরুষ মানুষ, সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নিজের সংসারটাকে সুন্দর করে ধরে রাখার জন্য প্রত্যেকের দায়িত্ব নিয়েছে, যাদের যাদের সে নিজের মা, বাবা, কাকা, শ্বশুর, শাশুড়ি, সবার দায়িত্ব নিয়েছে। সবার দায়িত্ব নিয়ে নিজের সংসারে নিজের ছোট্ট সন্তান, সবার দায়িত্ব নেওয়ার পরে সে নিজের সব শখ আহ্লাদ ভুলে গেছিল। আর সত্যি সেই মানুষটাকে আমি গর্ব সহিত বলতে পারি, আমার এই স্বামীকে, তার নিজের শখ আহ্লাদটা শেষ হয়ে গেছিলো বলে আমি বললাম যে না, ওটাকে পূর্ণ করো। আর লাইফ একটাই, জীবন একটাই, জীবনে প্রত্যেকটা মানুষ পছন্দ করে নিজের শখ আহ্লাদটাকে পূরণ করার জন্য। আজ এইটা ওর শখটা পূর্ণ হলো, সেটা হচ্ছে পার্টি বক্স স্টেজ JBL-এর কিনেছে। আমরা জানি যে প্রচুর দাম, কিন্তু JBL-এর সাউন্ডের মতন সাউন্ড হয় না। আর দ্বিতীয় কথা বলতে গেলে কি বলুন তো, আমার স্বামী তো এর আগেও আপনারা শুনেছেন গান প্রিয় মানুষ, গান শুনতে, গান গাইতে ভীষণ ভালোবাসেন। তো সে যদি এই গানটা না শোনে, বা গানটা যদি একটু ভালো মতো না শোনে, গান না করতে পারে, ভালো লাগে বলুন তো? তো এইটাই। তো সত্যি কথা বলতে গেলে আমরা না কেউ ছোট নয়, পুরুষ হোক স্ত্রী হোক সবাই সমান। আমরা শুধু স্ত্রীর কষ্টটা বুঝি, মেয়েদের কষ্টটা জানি, নারীদের কষ্টটা বুঝতে পারি, একটা মায়ের কষ্ট বুঝতে পারি, কিন্তু একটা বাবার কষ্ট কে বোঝে বলুন? এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে সবাইকে দুমুঠো ভালো করে খাবার দেওয়ার জন্য, সবার শখ আহ্লাদ পূর্ণ করার জন্য, কিন্তু নিজের শখ আহ্লাদ পূর্ণ করে না। তো আজ ওর শখ আহ্লাদ পূর্ণ করার দিন, আজ তার নিজের শখ আহ্লাদটা পূর্ণ হলো। আজ আমি ভীষণ খুশি। এই ব্লগটা আমি খুশির সহিত আপনাদের সাথে শেয়ার করছি। আমার নিজের খুশি, আমার দুঃখ যেরকম আপনাদের সাথে শেয়ার করি, সেরকম আমার মনে হয় আমার খুশিটাও আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আমাদের খুশির পাশে থাকবেন। এটা হয়তো কারোর জন্য ছোট খুশি, কিন্তু আমাদের জন্য অনেক 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 খুশি। তিল তিল করে নিজের স্বপ্নকে ধরে রেখে, তিল তিল করে নিজের টাকাটাকে আঁকড়ে ধরে রেখে তারপরে এই স্বপ্নটা পূরণ করার। হ্যাঁ জানি টাকাটা বড় একটা অ্যামাউন্ট, কিন্তু টাকাটা EMI-এ করা হয়েছে, জিনিসটা EMI-এ নেওয়া হয়েছে। আজকাল তো প্রত্যেকটা জিনিস আমরা EMI-এ নিই, তাই না? একটা ছোটোখাটো জিনিস থেকে আরম্ভ করেও অনেক বড় বড়। যারা আমার ব্লগ দেখেন প্রথম থেকে জানেন, আমি আমার ইডলি মেকার বা অন্য যত জিনিস নিয়েছি, ছোটো ছোটো 2000 টাকার জিনিসও আমি EMI-এ নিয়েছি, তো আমাদের সুবিধা হয়। তো সেরকম এটাও EMI-এ নিয়েছি, আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে জিনিসটা দেখুন, JBL-এর সাউন্ড সত্যি সত্যি অসাধারণ। রাত হয়ে গেছে, কিন্তু আমরা এগুলো আনবক্সিং করতে আর এসব করতে ছাড়িনি। আর এই মানুষটার মুখে হাসিটা দেখছেন, ভেতরে ভেতরে, গালের ভেতরে হাসি। আজ সত্যি মনটার ভেতরটা না পুরো পূর্ণ হয়ে গেল মনে হচ্ছে ওকে খুশি দেখে। খুব ভালো থাকুক, সত্যি আপনারা সবাই আশীর্বাদ করবেন যে প্রত্যেকের স্বামী, প্রত্যেকটা পুরুষ যারা কষ্ট করে তাদেরও শখ আহ্লাদ যাতে পূর্ণ হয় এমনিভাবে, সুন্দরভাবে। আর আপনারা আশীর্বাদ করবেন যারা আমাদের ভালোবাসেন, আমাদেরকে নিজের পরিবারের পার্ট মনে করেন, তারা দয়া করে আশীর্বাদ করবেন এরকম আস্তে আস্তে আমরা যাতে এগোতে পারি। এটাও দেখাচ্ছে, এটা ব্যাটারি, এটা এখানে খোলা যায়, এখান থেকে চার্জ দেওয়া যায়। আর এটা এত সুন্দর সিস্টেম না, এটা অ্যাজ আ ট্রলি, ওটা খুলে দেখিয়ে দিল। ট্রলি করে নিচে চাকা আছে, সুন্দর করে টেনে টেনে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার কোনো পিকনিক আছে, তো কারোর বাড়িতে ঘুরতে যাচ্ছেন, একটু পার্টি ফার্টি আছে, আর এখানে দেখুন মাইকটা লাগাতে পারবে, সেই জ্যাকটার পয়েন্টটাও দেখিয়ে দিল। সুন্দর করে ধরবেন, অ্যাজ আ ট্রলি ব্যাগ নিয়ে যাবেন। এখানে আছে বেস, এখানে ভলিউম, এখানে আছে ব্লুটুথ সিস্টেম, এখানে মাইক্রোফোনের কীরকম করে কি করতে হবে না করতে হবে আমি এত কিছু জানি না, ও অনেক কিছু জানে আর ভালো লাগে। আমি সত্যি সত্যি আজ এই ব্লগটা করতে গিয়ে আমি নিজে ভীষণ আপ্লুত, নিজেই ভীষণ খুশি। দেখছেন ট্রলিটা কীরকম করে টানা যাচ্ছে, আর এই মানুষটার মুখটা দেখলেই না মনটা একেবারে শান্তি হয়ে যাচ্ছে। ও
ওখানে বললো যে দাঁড়াও আরেকটা জিনিস দেখাই, এটা জ্যাকটা, মানে যেটার দ্বারা এটা চার্জ দেওয়া যাবে সেটা দেখিয়ে দিচ্ছে। আমি ভুলে গেছিলাম, বললো যে এইটা জ্যাকটা, এটা যেটার দ্বারা চার্জ দিতে হবে। বললাম আচ্ছা ঠিক আছে। আর তার সাথে আমি বললাম এগুলো কী বলছে, এগুলো ওয়ারেন্টি কার্ড দিয়েছে আর একটা ম্যানুয়াল দিয়েছে। বললাম বাহ, দারুণ ব্যাপার, সত্যিই দারুণ ব্যাপার। আপনারা সবাই আমাদের সাথে আছেন, পাশে থাকবেন। শুভ সকাল, সকালে এসে গেছি, সকাল হয়ে গেছে। এই যে নতুন সকালের শুভেচ্ছা নিয়ে এসে গেলাম। তো এই যে প্রিয়াংশু দেখে সকালে ভীষণ খুশি। প্রিয়াংশুর শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য স্কুলে যায়নি, একটু লেট করেই ঘুমু থেকে উঠেছে। তো ওর বাবা বললো থাক আজকে ম্যানেজ করি। অ্যাকচুয়ালি ওর বাবা পছন্দ করে না স্কুল কামাই, কিন্তু আজকে বললো যে ঠিক আছে। আলাম আজকের দিনটা একটু গানই শুনি সারাদিন। হ্যাঁ, তখন বলছে ঠিক আছে শোনো, তুমি খুব খুশি তো, আমাকে জিজ্ঞেস করছে। আলাম খুব খুশি, দেখুন এই মানুষটাকে দেখুন, এও কি খুশি। তো এই গান বাজানো হবে, আর আমি বললাম চা বানিয়ে আনি। এই যে এসে গেলাম চা বানাতে, যে গান বাজুক, আমি একটুখানি চা করে আনি, সুন্দর করে গান বাজনা হবে, চা খাবো, একটা আমেজই আলাদা হবে। এখানে নিজের প্রত্যেকটা মানুষকে চাই, মনে হয় পাশে বসে সবাই মিলে এক কাপ করে চা খাই। যেরকম আমার নিজের মানুষের মধ্যে আপনারাও পড়ে যাচ্ছেন, আমার ফ্যামিলি মেম্বার, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, আপনারা সবাই মিলে বসবেন একসাথে, হই হুল্লোড় আড্ডা করবো, চা খাবো, ব্যাপারটাই আলাদা আমেজ, তাই না বলুন তো। এই যে চা বানিয়ে নিচ্ছি সুন্দর করে, চাটা একেবারে দারুণভাবে বানিয়ে নেবো এলাচ দিয়ে, আর অল্প একটু আদা দিয়েছি যাতে গলাটা ছেড়ে যায়, কারণ আমার হাজব্যান্ডের একটু কাশি হচ্ছে সেই কারণে। চাটা ছেঁকে নেবো এবারে। চা তো হয়ে গেছে, দুজনের জন্য চা ছেঁকে নিচ্ছি। আর ওখানে প্রিয়াংশুর জন্য একটু বিস্কিট ওর বাবা নিয়ে গেছে, ওই বিস্কিটটা ওকে প্লেটও নিয়ে গেছে, ওকে দিয়েছে। আর আমরা যখনই না চা খাই বা কিছু খাই না, ওকে নিয়ে সাথে নিয়ে আমরা করতে চাই, ও হ্যাপি হয়, আমরাও খুশি হই। কারণ আমাদের সবচেয়ে বড়, আমরা বলেছি না এর আগে আপনাদের, খুশি হচ্ছে প্রিয়াংশু। সবাইকে চা দিয়ে দিলাম, চা খেয়ে নিন। এবারে যাচ্ছি, প্রিয়াংশুর বাবা বিস্কিটের ডাব্বা হাতে নিয়ে যাচ্ছে, প্রিয়াংশু খাবে আর আমরাও চা খাবো। কিন্তু কি বলবো বলুন তো, ওর বাবার তো ডিউটি থাকে, আর সকাল সকাল আজকে উঠে গেছি, ওর বাবার না ঠিক চা খেতে বসেছি আর কল এসে গেছে অফিসের। কিছু করার নেই, সকাল যে কখন মানে একটু দুজনে সময় পাবো, একটু বসে গল্প করব তা না। আর এই চাটা ওর ঠান্ডাই হয়ে গেছে, পরে আবার আমি গরম করে দিয়েছি, কিছু করার নেই। আমি গল্প করতে বসেছি, ওই জিজ্ঞেস করছি এখানে কী কী লাইট আছে গো, তাই না? তো প্রিয়াংশুই আনসার দিচ্ছে যে এখানে এমনি এমনি লাইট জ্বলে মাম্মা, অমনি এমনি লাইট জ্বলে। মানে ওর দেখা হয়ে গেছে, টেকনিক্যালি ও দেখে নিয়েছে, আমি তো দেখিনি। বাস প্রিয়াংশুর বাবার ফোন এসে গেল, আর এইখানে প্রিয়াংশু মানে খাবারটা খেলো, ওই বিস্কিট খেলো, আর তার সাথে বসে গেল একটুখানি পড়াশোনা। আপনারা জানেন এখানে খেলনাগুলো সব গুছিয়ে নিয়েছে প্রিয়াংশু, আর আমি ওকে হেল্প করে দিয়েছি। ওই দেখুন আমাদের বিস্কিটের জায়গাটা এখনও ওখানে আছে, ওই কথা এখনও উঠায়নি। এরপরে প্রিয়াংশু ওখানে করছে, আমি বললাম মাছটা বের করে নিস না, আজকে মাছ বানাবো। তো বললো কী মাছ? বললাম ট্যাংরা মাছ করবো। বললো আচ্ছা ট্যাংরা মাছ, তো খুব খুশি হলো। তো সেই ট্যাংরা মাছটা আজকে সাবেকিভাবে করব। আর এই যে আমার মা সব দেখছে, দেখুন কি মিষ্টি একটা মানুষ সত্যি। এই যে মাছটা বের করে নিয়েছি, এরপরে যাই রেখে দিই। প্রিয়াংশু নিজের মনের মতন একটু দুধ বিস্কুট পেলো, পড়ে যাবে বেটা, অল্প অল্প করে খেতে হবে, সে নিজেই খাবে। ও পড়ছিল, আপনাদের দেখালাম, তো দুধ বিস্কুট খাবে বলছে, খায় না না অনেক দিন ধরে, অল্প অল্প করে খাবে মা, হ্যাঁ অত বেশি খেলে পরে অসুবিধা। ট্যাংরা মাছটা বানাবো ঠিকই, কিন্তু আমার কাছে একটু কাঁচা লঙ্কার অভাব, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বেগুনের অভাব ছিল। এই যে পনির কাঁচা লঙ্কা আদা বেগুনকে কি বলে? এটা কি? পটল। কিচেনে গিয়ে না কারেন্টটা ছিল না, কারেন্টে এসে ফটাক করে এসে গেছে। একটু আদা, একটু জিরা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিলাম, আর এদিকে মাছটা বের করে রেখেছি, মাছটা বরফ ছেড়ে গেছে, আর এদিকে বেগুন একটা কেটে নিয়েছি। মা আর ছেলের এবেলার তো, আর বড়ি দিয়ে বানাবো। বাস মিক্সিটা ঘুরিয়ে নিই, ঘর করে একটু মিক্সিটা ঘুরে যাক। আমি এই মিক্সির আওয়াজ খুব ভালো করতে পারি জানেন, প্রিয়াংশু থেকে ভালো করতে পারি। এই তো শুনলেন কীরকম আওয়াজ করলাম, আর এই যে বাটাটা হয়ে গেছে। বাবা এসে দেখো, তুমি করো। হ্যাঁ বাবা দেখ, তুমি করো, বাবা দেখবে, তুমি করো সুন্দর করে শান্ত মনে।
অনেকটা চওড়া হয়েছে, অতটা চওড়া করবে না, করো করো, নিচেরটা করো। ভেরি গুড, আই লাভ ইউ সোনা। ওরে বাবালে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি অন্ধকার হয়ে গেছে। প্রিয়াংশুর বাবা যাচ্ছে, প্রিয়াংশু খেলু খেলু করছে, ওর বাবা যাচ্ছে ডিউটিতে, বেরিয়ে যাচ্ছে। আর প্রিয়াংশু আবার পড়াশোনা করবে বলছে, বলে একটু পরে। এই দেখুন তো, আমি প্রিয়াংশুর কপি দেখাচ্ছি, দেখুন প্রিয়াংশু কার কার বেবি এরকম করে। ও বেসিক্যালি স্কুলের কপিতে করে না, ও আমার কপিতে দেখুন ট্রায়াঙ্গেল বল, ওর আঁকার কি শখ, কোথাও বেলুন, কোথাও দেখুন ট্রি, এমনি করে রাখে। কার কার বেবি এরকম করে বলবেন তো? আমার বেবিটা তো এমনি করে। আর কোথা থেকে জানেন দেখে। আর এখানে যে তখন দেখালাম না, ক্যাপিটাল কার্সিভের এ আর স্মল কার্সিভের এ, এখানে স্টার করেছে, এখানে সি করেছে, এল করেছে, এখানে ক্যাপ করে আবার সাইডে আবার গ্রিন কালার দিয়ে দিয়েছে। এইগুলোর পরে দেখাচ্ছি আপনাদের। এইখানে কি ঘিজিমিজি করেছে, এখানে আবার নিজে থেকেই স্মাইলি করেছে। মানে ও যা যা দেখেন, আমি একটা দেখছি ওর অ্যাডভান্টেজ নিচ্ছে ও, মানে মোবাইল থেকে। আর সত্যি খুব ভালো লাগে। এখানে আরেকটা জিনিস দেখাবো, দেখুন এখানে ম্যাচিং করেছে। ওকে এদিকে 17 লিখেছে যেমন পেরেছে, আর এদিকে গোল 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 দিয়েছে, ম্যাচিং করেছে। কি ইনোভেটিভ থিঙ্কিং বলুন তো এদের। আবার না নিউ কালার এনে দিয়েছি, দেখুন কি করেছে, কালার চেক করতো, একটা 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 করে চালাক কালার চেক করেছে। ভেরি গুড, আরো সুন্দর করে পড়। আরো সুন্দর করে করো। প্রিয়াংশু পড়ছে, আমি সোজা চলে আসলাম কিচেনে। অনেক কটা কাজ আছে, মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, রেডি করে নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আবারও একটু প্রিয়াংশুর কাছে চলে যাবো, ও ডাকছে, দেখুন কি সুন্দর লিখে নিয়েছে আমার ছোনাটা। এসে গেলাম আবার কিচেনে, এসে দেখলাম হ্যাঁ কড়াইটা বসিয়ে গেছি, গরম হয়ে গেছে, ভাত 1 ফুট হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছি। অল্প একটুখানি বড়ি নিয়ে নিলাম, আগে খালি খোলায় একটুখানি ভেজে নেব। তারপরে আজকে রান্নাটা পুরোপুরি আমি সর্ষের তেলে করব। ভেজে নেওয়া হলে একটু অল্প সামান্য সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে এগুলো বড়িগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। তারপরে ওর মধ্যেই রান্নাগুলো করব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি। সিম্পল রান্না করছি। বেসিক্যালি ট্যাংরা মাছ আমার মা করতে হচ্ছে রসা টাইপের, ওই পেঁয়াজ বাটা দিয়ে ওইটা করতো। তো আমি আজকে জাস্ট আদা, কাঁচা লঙ্কা, আর মানে কাঁচা লঙ্কা অল্প একটুখানি, টমেটো দিয়ে করেছি, আর তার সাথে জিরা। ভালো হচ্ছে। বলো, এই দেখো, বলো কি দেখবে। বৃষ্টি হচ্ছে, ইয়েলো ইয়েলো কুমড়ো ফুল হয়েছে। আন্টিরা তো খায় না কুমড়ো ফুল। কত বৃষ্টি হচ্ছে দেখছেন, জলটা দেখুন, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, দেখছেন কত আমাদের এখানে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। হ্যাঁ, আমরা কুমড়ো ফুলের বড়া খাই না শোনা? কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে তো। হ্যাঁ চলো, আচ্ছা তোমার পড়াটাকে দেখাচ্ছি। এই যে ওর পলাটা একটু দেখে নাও সবাই। এসে গেলাম কিচেনে, আবার মাছগুলো ভেজে নিচ্ছি পরপর পরপর করে। ভীষণ ফাটে জানেন, আমি ওই জন্য ঢেকে ঢেকে ভেজেছি, ভয় লাগে। আর অল্প তেলে তো, তাই জন্য দেখবেন একটুখানি লেগেছে। এদিকে কয়েকটা বাসন ছিল, মেজে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। এদিকে প্রিয়াংশু বলছে আমি একটু জল খাবো বলেছিলাম, বললো তোমার কোনো বটলে নেই। তাই দেখুন সোনাটা কীরকম জল ভরে দিচ্ছে আমাকে। ওনা ভীষণ কাজের, সত্যি বলছি, টাচউড, অনেকেই বলবেন টাচউড, তাই জন্য আমিই বলে দিচ্ছি। এখানে দেখুন মাছ ভাজা, বড়ি ভাজা আছে। এরপরে আবার কড়াইটার মধ্যে কত ধোঁয়া উঠছে দেখছেন, তেলটা গরম আছে। আমি বেগুনগুলোকে হালকা সাঁতলে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নেব। সাইডে একটুখানি গোটা জিরা দিয়ে দিলাম, কালো জিরা দেওয়া যেতে পারতো, আমি গোটা জিরা দিলাম। এবারে যে পেস্টটা বানিয়ে নিয়েছি ওটা বের করে দিয়ে দেবো। ওই যে বলেছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরা মিলিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। মানে জিরা আদা বাটার একটা ঝোল বানাচ্ছি, সিম্পল, আর কিছু না বাস। আর এই ট্যাংরা মাছটা এই সময়, মানে আমার মা বলতো ভেড়ির ট্যাংরা, তো ওই একটু কালচে যেগুলো থাকে না, ওইটার ডিম ভর্তি পাওয়া যায়। তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম পাইনি, ঠিক আছে যেটা আছে সেটাতেই আমরা থাকি।
বাস এটার মধ্যে একটু অল্প নুন দিলাম, হলুদ দিলাম আর চিনি দিলাম স্বাদ মতো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তেলটা প্রায় ছাড়তে শুরু করেছে, অল্প জল দিয়েও নাড়িয়ে নিলাম। বাস এরপরে মাছ আর বড়িটা দিলাম, মা আর ছেলের তো। এবারে একটুখানি জল ভালো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে। বাস এটা হতে থাকবে, আমি ওদিকে প্রিয়াংশুকে স্নান করিয়ে নেবো ফটাক করে। তো ওকে স্নান করিয়ে নিয়েছি, আমি এবারে ঝোলটা একটু দেখতে এসে গেছি, এটা দেখে আমিও ফ্রেশ হয়ে আসবো। ঝোলটা হচ্ছে, আমি স্নান টান করে এসে গেলাম, ওই সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, রেডি হয়ে গেছি। প্রিয়াংশু তার মাঝখানে তুলসী গাছে জল দিয়ে এসে গেছে, ও একটু টিপ পড়বে, পরিয়ে দিলাম। এবারে সোজা কিচেনে চলে যাব আমি। এই যে দেখুন ঝোলটা হয়ে গেছে, আর প্রিয়াংশুর থালাটা সাজিয়ে নিয়েছি, আমার সোনাটার থালাটা। এসে গেছি ভাত নিয়ে, মাছ নিয়ে। ভাতটা মেখে ফেলবো প্রিয়াংশুর, আগে ভালো করে দিয়ে দিই। এটা প্রিয়াংশু আর আমার দুজনেরই ভাত। বাস এবারে সুন্দর করে মেখে নিচ্ছি, এক সাইডে ভাতটা আলাদা রাখবো, এক সাইডে প্রিয়াংশুর জন্য মেখে নেবো। বেগুনের খোসাটা আমি ওকে দিই না এখন, আমি খাই কিন্তু ওকে দিই না, খোসাগুলো বাদ দিয়ে দিলাম। সুন্দর করে মেখে নেবো, বড়িগুলো গোটা গোটাই রাখবো। বাস এরপরে দেখবেন টপারটা বড়ি খাবে প্রিয়াংশু, আর কিছু না। আমার বড়ি এদিকে দিই, মাছ আমি বেছে দেবো। হ্যাঁ আমি আগে বড়ি খাই, বড়িতে চলতো আগে একটু। ভালো লাগছে ভাতটা খেয়ে, বলো কেমন লাগছে? ভাতটা খাও, বড়ি দিয়ে ভাতটা খাও আগে এমনি, তারপরে মাছ দেবো। ভাতটা শিখিয়েছি গোল করে খেতে হয়, আর সামনে থাকবে মাছ দিচ্ছি, একটুখানি মাছ, আগে মাছ দিই, কাটা দেখে মাছটা দিই, তুমি মাছটা খাও। হ্যাঁ না, মাছ দিয়ে খেয়ে দেখো। অল্প ভাত নাও, মাছটাই তো নিলেন, অল্প ভাত নাও। এই মাছটা কেমন বলবে খেয়ে? কেমন খেতে ট্যাংরা মাছ সোনা? আগে খেয়ে নাও তারপরে বলো। হ্যাঁ মা, খাও, মুখেরটা খাও। কেমন খেতে? খুব ভালো, ঠিক আছে। ব্লগটি আমি এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, টাটা। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।